ইজিপেতে আপনারা কিভাবে অ্যাকাউন্ট অ্যাড করবেন, আপনার নিজের অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন, ম্যানেজ অ্যাকাউন্টে গিয়ে কিভাবে আপনার ওয়ালেটে টাকাটা ট্রান্সফার করার জন্য আপনার অ্যাকাউন্টটা কিভাবে অ্যাড করবেন সেটা নিয়েই কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। চলুন আমরা একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার আগে আমরা এখানে কিন্তু টাচ করব বিসি ব্যাংকিংয়ে। এই বিসি ব্যাংকিংয়ে টাচ করার পর দিকে তুলবেন, উপরের দিকে তোলার পর এখানে কিন্তু আপনারা একটা অপশান দেখতে পাবেন যে মুভ টু ব্যাংক। এই যে দেখুন নিচের দিকে একটা অপশান আছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মুভ টু ব্যাংক কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মুভ টু ব্যাংক দেওয়া আছে, এখানে আপনারা টাচ করবেন। টাচ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুভ টু ব্যাংক 1 এবং মুভ টু ব্যাংক 2 দুটো কিন্তু এখানে অপশান দেওয়া হয়েছে। দুটো অপশানের মধ্যে কিন্তু আপনারা দুটো অপশান থেকেই আপনার টাকা, আপনার ওয়ালেটের টাকা আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন। এবং অ্যাকাউন্ট অ্যাড করার জন্য কিন্তু আপনাকে এখানে মুভ টু ব্যাংক 2তে টাচ করতে হবে। এই মুভ টু ব্যাংক 2তে টাচ করতে হবে। তো আমরা মুভ টু ব্যাংক 2তে টাচ করে দিলাম। দেওয়ার পর এখানে আপনার ডিটেলসটা এখানে শো হবে। শো হওয়ার পর উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরের দিকে লেখা আছে ম্যানেজ ব্যাংক অ্যাকাউন্ট। ম্যানেজ ব্যাংক অ্যাকাউন্টে আমরা টাচ করব। ম্যানেজ ব্যাংক অ্যাকাউন্টে টাচ করার পর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে, অ্যাড নিউ ব্যাংক অ্যাকাউন্ট। অ্যাড নিউ ব্যাংক অ্যাকাউন্টে টাচ করলাম। করার পর উপরের দিকে দেখুন এখানে সিলেক্ট ব্যাংক অ্যাকাউন্ট বলছে। সিলেক্ট ব্যাংক অ্যাকাউন্ট, সিলেক্ট আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট হবে সেই ব্যাংক অ্যাকাউন্ট এখান থেকে দিয়ে নেবেন। আইএফএসসি কোড দেবেন, নিজের নাম দেবেন, অ্যাকাউন্ট নাম্বার দেবেন, অ্যাকাউন্ট নাম্বারটা রিএন্টার করবেন। করার পর অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো সমস্ত ডিটেলসটা আমি দিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু এখানে কারেন্ট অ্যাকাউন্ট অ্যাড করব। ঠিক আছে, অর্থাৎ আমার দোকানের নামে, আমার নিজের দোকানের নামে যে অ্যাকাউন্টটা আছে সেই দোকানের নামের অ্যাকাউন্টটা কিন্তু আমি এখানে অ্যাড করে আপনাদেরকে দেখাবো। তো আমি সমস্তটা ফিল আপ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তা আমরা কিন্তু এখানে আইএফএসসি কোড, নাম, অ্যাকাউন্ট নাম্বার সবটাই কিন্তু বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আমরা অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে টাচ করব। অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে টাচ করার পর কিন্তু লোডিং নিল। লোডিং নেওয়ার পর এখানে কি বলছে, দেখালো কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভড ফর নিউ ট্রানজ্যাকশান কিন্তু আমাদের এইখানে দেখিয়ে দিল, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমরা কি করব, এবার আমরা মুভ টু ব্যাংক 2তে গিয়ে ক্লিক করে দেখব যে আমাদের ওই অ্যাকাউন্টটা শো হচ্ছে কি না। তো আমরা এখান থেকে ব্যাক করে দিলাম। ব্যাক করে দেওয়ার পর ফের আমরা আবার মুভ টু ব্যাংক 2 এই যে অপশানটা আছে এই অপশানে কিন্তু আমরা একবার টাচ করব। টাচ করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ওই অ্যাকাউন্টটা কিন্তু শো হচ্ছে না। অথবা মুভ টু ব্যাংক 1-এ কিন্তু আমরা টাচ করব। 1-এ টাচ করার পর আমরা এখানে দেখব দেখাচ্ছে না। ঠিক আছে, এখানে বলছে ব্যাংক প্রসেস সেটেলমেন্টে আছে অ্যাপ্রুভে। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের আগের যে অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টটাই শো হচ্ছে। নতুন যে অ্যাকাউন্টটা অ্যাড করলাম সেটা কিন্তু আমাদের এখানে শো হচ্ছে না। তো আমরা ব্যাক করে দিলাম। ব্যাক করে দেওয়ার পর এখানে মুভ টু ব্যাংক 2তে আমরা কিন্তু আবার টাচ করব। টাচ করার পর এখানে কিন্তু আমরা ম্যানেজ ব্যাংক অ্যাকাউন্টে আবার টাচ করব। ম্যানেজ ব্যাংক অ্যাকাউন্টে টাচ করার পর দেখুন এখানে কিন্তু আমাদের অ্যাক্টিভ নাওতে ক্লিক করতে বলছে। এখানে আমরা যে অ্যাকাউন্টটা এখনই অ্যাড করলাম সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে আমাদের দেখাচ্ছে। তো এই অ্যাকাউন্টটা কিন্তু আমাদের এখানে পড়ে আছে, ওখানে কিন্তু অ্যাক্টিভ হয়নি। তো আমরা এই যে দেখতেই পাচ্ছি এখানে অ্যাক্টিভ নাও, তাহলে আমরা কিন্তু অ্যাক্টিভ নাওতে টাচ করব। অ্যাক্টিভ নাওতে টাচ করার পর দেখুন এখানে কিন্তু আমাদের বলছে প্রোভাইড ব্যাংক পাসবুক, চেকবুক, স্টেটমেন্ট ইমেজ। অর্থাৎ এখানে কিন্তু আমাদেরকে একটা প্রুফ, ব্যাংকের যে পাসবই বা চেক বা স্টেটমেন্ট যে কোনো একটাই কিন্তু আমাদেরকে এখানে আপলোড করতে বলছে। এটা কিন্তু ম্যান্ডেটরি, এখানে দিয়েই দিয়েছে কিন্তু এটা ম্যান্ডেটরি, আমাদেরকে কিন্তু এটা আপলোড করতে হবে। আপলোড করার জন্য এখানে চুজ প্রুফে ক্লিক করতে হবে। এই যে চুজ প্রুফ, এই চুজ প্রুফে কিন্তু আমাদের ক্লিক করে সিলেক্ট প্রুফে ক্লিক করে আমাদের কিন্তু এই চেকবুক বা পাসবুক যেটা আপনাদের কাছে থাকবে সেটা কিন্তু এখানে আপলোড করে দেবেন। ঠিক আছে, তো আমি এখানে আপলোড করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা কিন্তু ফটো তুলে নিয়েছি। ফটো তুলে নেওয়ার পর আমরা টিক দিয়েছি, আপলোড হচ্ছে, লোডিং নিচ্ছে। কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লোডিং নিতে একটু সময়ও লাগতে পারে। আপনার গ্যালারি থেকে যে ফটো আছে সেই গ্যালারি থেকে কিন্তু আপনি চুজ করতে পারবেন না, আপনাকে সরাসরি ফটো তুলতে হবে মোবাইলের ক্যামেরা থেকে, লাইভ ফটো তুলতে হবে। তো তাহলে এইভাবে কিন্তু আপনারা ফটোটাকে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর এখানে দেখুন এখন কিন্তু দেখাচ্ছে পেন্ডিং অ্যাট অ্যাডমিন।
এই পেন্ডিং অ্যাডমিন অর্থাৎ এখান থেকে কিন্তু এবার কোম্পানি থেকে কিন্তু ভেরিফিকেশান করবে। ভেরিফিকেশান করার পর এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এটাকে অ্যাপ্রুভ হয়ে যেতে কিন্তু একটু সময় লাগবে। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে ব্যাঙ্ক ডিটেলসটা কিন্তু দিয়ে নেওয়ার পর আপনারা 48 ঘন্টা ওয়েট করবেন। 48 ঘন্টার মধ্যে কিন্তু আপনার ব্যাংকের যে অ্যাড করেছেন সেই অ্যাপ্রুভাল কিন্তু হয়ে যাবে। 48 ঘন্টা লাগে না, তার আগেও হয়ে যায়। যদি 48 ঘন্টা পার হয়ে গেছে অথচ আপনার ব্যাঙ্কিংটা অ্যাক্টিভ হয়নি বা মুভ টু ব্যাঙ্ক করার জন্য নিয়ে যে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেছেন সেটা অ্যাক্টিভ হয়নি, তাহলে আমাদেরকে একবার হোয়াটসঅ্যাপ করবেন। আমরা কিন্তু আপনার সমস্যাটা দেখে দেবো যত তাড়াতাড়ি সম্ভব হয়। তো এবার আমরা বিসি ব্যাঙ্কিংয়ে টাচ করে দেখব যে আমরা নতুন যে অ্যাকাউন্টটা অ্যাড করলাম সেটা অ্যাড হয়েছে কি না। তো আমরা বিসি ব্যাঙ্কিংয়ে টাচ করলাম, করার পর নিচের দিকে আমরা চলে যাব। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখুন নিচের দিকে লেখা আছে মুভ টু ব্যাঙ্ক। আপনারা জানেন, তবু আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। মুভ টু ব্যাঙ্ক লেখা আছে, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু আমরা আরেকবার টাচ করব। টাচ করার পর মুভ টু ব্যাঙ্ক ওয়ানে কিন্তু আমরা টাচ করব। মুভ টু ব্যাঙ্ক ওয়ানে টাচ করার পর কিন্তু এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমাদের অ্যাড করা ছিল অলরেডি সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। অন্য কোনো নতুন অ্যাকাউন্ট কিন্তু আমাদের এখানে শো হচ্ছে না। তো আমরা ব্যাক করে দেব। ব্যাক করে দেওয়ার পর আমরা যেখান থেকে অ্যাড করেছিলাম অর্থাৎ মুভ টু ব্যাঙ্ক 2, এই মুভ টু ব্যাঙ্ক 2তে কিন্তু আমরা একবার টাচ করব। মুভ টু ব্যাঙ্ক 2তে আমরা টাচ করলাম। করার পর এইখানে ম্যানেজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে লেখা আছে, দেখতেই পাচ্ছেন। ম্যানেজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাচ করবেন। করার পর এখানে কিন্তু আপনার ব্যাঙ্কটা কিন্তু এখানে দেখাবে, যে ব্যাঙ্কটা আপনি অ্যাপ্লাই করেছিলেন করার জন্য সেই ব্যাঙ্কটা কিন্তু এখানে শো হবে এবং কোনায় কিন্তু এখানে লিখে দেওয়া থাকবে যে অ্যাক্টিভ দিস নাও। ঠিক আছে, এখানে অ্যাক্টিভ আমরা টাচ করেছি সেই জন্য এখানে অ্যাক্টিভ ব্যাঙ্ক দেখাচ্ছে। এই অ্যাক্টিভ ব্যাঙ্ক দেখাচ্ছে মানে আমাদের এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা ব্যাক করে দেব। ব্যাক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু সেই অ্যাকাউন্টটা আমাদের অলরেডি চলে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটা আমরা অ্যাড করেছিলাম সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে চলে এসছে। আপনারা ফের পর যেভাবে যতগুলোই আপনারা অ্যাকাউন্ট অ্যাড করুন না কেন এই ম্যানেজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাচ করবেন। করার পর এখানে কিন্তু পর আপনার লিস্ট শো হবে। ঠিক আছে, পর কিন্তু আপনার লিস্ট শো হবে। আপনি যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে চান বা যে ব্যাঙ্কটায় আপনি নিতে চান টাকাটা, সেই ব্যাঙ্কটা এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন। নেওয়ার পর আপনারা ব্যাক করবেন, করলে কিন্তু এখানে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে চলে আসবে। ঠিক আছে, এখানে অ্যাক্টিভ ব্যাঙ্ক ডিটেলসে এখানে কিন্তু আপনার চলে আসবে যে আপনি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিতে চাইছেন। ঠিক আছে, তো আমরা এখানে এন্টার অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন, এখানে আমরা এন্টার অ্যামাউন্ট বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা কিন্তু একটা ট্রান্সফার করব, আমাদের ব্যাঙ্কে ট্রান্সফার করব, করে আপনাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো আমাদের ওয়ালেটে কিন্তু টাকা আছে, সেই টাকাটা কিন্তু আমরা আমাদের ব্যাঙ্কে ট্রান্সফার করব এই ব্যাঙ্কে। তো আমরা এখান থেকে অ্যামাউন্টটাকে বসিয়ে দিচ্ছি। আপনার যে টাকাটা থাকবে সেই টাকাটা আপনারা যেটা ট্রান্সফার করবেন সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তো আমরা এখানে বসিয়ে ট্রান্সফার করে আপনাদেরকে দেখাচ্ছি। এবার এখানে দেখুন সাবমিট রিকোয়েস্ট আছে, দেখতেই পাচ্ছেন এখানে সাবমিট রিকোয়েস্ট। এই সাবমিট রিকোয়েস্টে আপনারা কিন্তু টাচ করবেন। তো আমি এখানে সাবমিট রিকোয়েস্টে টাচ করলাম। করার পরে কিন্তু এখানে দেখতেই পেলেন ট্রানজ্যাকশান সাকসেসফুল। দেখুন এখানে কিন্তু আমাদের অলরেডি ব্যাঙ্কের থেকে মেসেজ দিয়েছে যে আমাদের কিন্তু টাকা অ্যাড হয়ে গেছে। দেখতেই পেলেন সাথে সাথে কিন্তু ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে গেল, আপনারা দেখতেই পেলেন। তো এভাবেই কিন্তু আপনারা নতুন অ্যাকাউন্ট অ্যাড করে এভাবেই টাকা ট্রান্সফার করতে পারবেন আপনার নিজের ব্যাঙ্কে। আপনার নিজের ব্যাঙ্ক ছাড়াও আপনি আদার্স আপনার ফ্যামিলির কারোর অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারেন। এখানে 10টা অ্যাকাউন্ট কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। তো আজকের ভিডিওটিতে এইটুকুই দেখানো ছিল যে কিভাবে আপনারা নতুন অ্যাকাউন্ট অ্যাড করবেন, কারেন্ট অ্যাকাউন্ট অ্যাড করা যায় কি না এবং সেই কারেন্ট অ্যাকাউন্টে আপনি টাকা নিতে পারবেন কি না, সমস্ত তথ্যটাই কিন্তু আপনাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা কিন্তু আপনাকে সাপোর্ট করে দেব। ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো আরও একটি ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা কাজের মাধ্যমে থাকবেন। ধন্যবাদ।